আমরা সবাই জানি যে মৃত্যুর পর হিন্দু ধর্মে দাহ সংস্কার করার প্রথা আছে, কিন্তু অন্য ধর্মে মৃত্যুর পর মৃতদেহকে সমাধিস্থ করা হয়। তাহলে কেন হিন্দু ধর্মে ছোট শিশুদের এবং সাধু সন্ন্যাসীদের মৃত্যুর পর দাহ সংস্কার না করে তাদের সমাধিস্থ করা হয়? আর কত বছর বয়স পর্যন্ত এই প্রথা পালন করা হয়? যদি আপনি এর উত্তর না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী, আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত। কেন নবজাত শিশু ও সাধু সন্ন্যাসীদের দাহ সংস্কার করার বদলে তাদের সমাধিস্থ করা হয়, তার বিশদ বর্ণনা আমরা গরুড় পুরাণে পাই। সবার প্রথমে জানব হিন্দু ধর্মে মৃত্যুর পর কত বছর বয়সের শিশুদের সমাধিস্থ করার প্রথা প্রচলিত আছে। গরুড় পুরাণের কথা অনুসারে যদি কোনো স্ত্রীর গর্ভপাত হয় অথবা শিশু ভূমিষ্ঠ হবার 2 বছরের মধ্যে শিশুর মৃত্যু হয়, তাহলে তার দাহ সংস্কার করা হয় না। তার বদলে মাটিতে গর্ত খুঁড়ে তাকে সমাধিস্থ করার প্রথা প্রচলিত আছে। আর 2 বছরের বেশি বয়সের মানুষের মৃত্যু হলে তার দাহ সংস্কার করা হয়। গরুড় পুরাণ অনুসারে যখন মানুষ জন্মগ্রহণ করে তখন 2 বছর বয়স পর্যন্ত সে মোহমায়ার থেকে দূরে থাকে। এরকম পরিস্থিতিতে তার শরীরে উপস্থিত আত্মার সেই শরীরের প্রতি কোনো মোহমায়া থাকে না। তাই 2 বছরের কম বয়সের কোনো শিশুর যদি মৃত্যু হয় তখন সেই শিশুর আত্মা খুব সহজেই সেই শরীর ত্যাগ করে আর পুনরায় সেই শরীরে প্রবেশের চেষ্টা করে না। কিন্তু মানুষ যত বড় হতে থাকে ততই সে মোহমায়ায় আবদ্ধ হয়ে পড়ে, ততই সেই শরীরে উপস্থিত আত্মার সেই শরীরের প্রতি মোহ বাড়তে থাকে। তাই মৃত্যুর পর সেই আত্মা শরীরে পুনরায় প্রবেশের চেষ্টা করতে থাকে যতক্ষণ না মৃতদেহকে জ্বালানো হচ্ছে। গরুড় পুরাণ অনুসারে অন্তিম সংস্কার অর্থাৎ দাহ সংস্কারের অর্থই হল আত্মার থেকে শরীরকে পুরোপুরিভাবে আলাদা করা। যখন শরীরকে দাহ করা হয় তখন সেই শরীর আগুনের দ্বারা মুক্ত হয়ে যায়, আর সেই আত্মার শরীরের প্রতি আর কোনো মোহ থাকে না। হিন্দু ধর্মে আগুনকে প্রবেশদ্বার মানা হয়, যার মাধ্যমে মৃত ব্যক্তিকে যখন দাহ করা হয় তখন সে আধ্যাত্মিক দুনিয়ায় প্রবেশ করে। কিন্তু শিশু যারা বেশি দিন জীবিত থাকেনি তার আত্মার শরীরের প্রতি কোনো মোহ থাকে না, তাই তাদের মৃত্যু হলে সমাধিস্থ করার প্রথা প্রচলিত আছে। এছাড়াও গরুড় পুরাণে শিশু ছাড়া সাধু সন্ন্যাসীদেরও মৃত্যুর পর দাহ সংস্কার করার পরিবর্তে সমাধিস্থ করার প্রথা প্রচলিত আছে, কারণ এরকম মানুষেরা কঠোর তপস্যা ও আধ্যাত্মিক শক্তির সাহায্যে নিজের শরীরের সব ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে আর মোহ মায়া, ক্রোধ, কাম, লোভ এসবের প্রতি বিজয় প্রাপ্ত করে। তাই এরকম শরীরে উপস্থিত আত্মার সেই শরীরের প্রতি কোনো মোহ থাকে না। যখন এরকম মানুষের মৃত্যু হয় তখন তারা কোনো বাধা ছাড়াই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে আর শ্রীহরির চরণে স্থান পায়। এছাড়াও যখন কোনো শিশুর মৃত্যু হয় তখন তার আত্মার শান্তির জন্য কি করা উচিত সেই বিষয়েও গরুড় পুরাণে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যখন কোনো শিশুর মৃত্যু হয় তখন তার মা বাবা তার নিমিত্তে দুধের দান করতে পারেন, অথবা যত মাসের শিশুর মৃত্যু হয়েছে ততজন বালককে নিজের হাতে দুধ খাওয়াতে পারে, কারণ শিশুর মৃত্যুর পর তাদের শ্রাদ্ধ করা হয় না। কোনো মৃত ব্যক্তির বিধিবিধানপূর্বক শ্রাদ্ধ তখনই করা হয় যখন সেই মানুষের মুন্ডন অথবা উপনয়ন সম্পন্ন হয়ে থাকে। তার সাথে ভগবান বিষ্ণু আরও বলেন, যদি মাতা পিতার সামর্থ্য থাকে তাহলে তারা তাদের মৃত সন্তানের জন্য বস্ত্রদানও করতে পারে। মা বাবা অথবা তার পরিবার পরিজন
যত দান ধর্ম করবে তত তাড়াতাড়ি সেই শিশুর আত্মা অন্য শরীর লাভ করে। এছাড়াও ভগবান বিষ্ণু গরুড়কে বলেন, হে গরুড়, যখন কোনো শিশুর মৃত্যু হয় আর তাকে মাটিতে সমাধিস্থ করা হয়, তখন সেই স্থানটিকে গোবর দিয়ে লেপে গঙ্গাজল দিয়ে পবিত্র করতে হয়, আর তারপর তার ওপরে তুলসী চারা লাগিয়ে দিতে হয়। কারণ মানা হয় যে তুলসীর মধ্যে স্বয়ং শ্রীহরি বিরাজ করেন, তাই মৃত আত্মার তাড়াতাড়ি মুক্তি ঘটে। তাহলে বন্ধুরা, এখন আপনারা বুঝে গেছেন কেন হিন্দু ধর্মে 2 বছরের কম বয়সী শিশুদের আর সাধু সন্ন্যাসীদের দাহ সংস্কার করা হয় না। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যাবার আগে কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু অবশ্যই লিখবেন। বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।